দক্ষিণ বড়ধামাই গ্রামের একমাত্র রাস্তাটির বেহাল দশা, ভোগান্তি চরমে, দেখার যেন কেউ নেই। তথ্যভিডিও চিত্রে মৌলভীবাজার থেকে আমাদের প্রতিনিধি জালালুর রহমান। জেলার জুড়ি উপজেলার পূর্ব জুড়ি ইউনিয়নের দক্ষিণ বড়ধামাই গ্রামে প্রায় 50টি পরিবারের বসবাস। দীর্ঘদিন অর্ধশত বছর ধরে এলাকার বাসিন্দারা যাতায়াতের জন্য একটি কাঁচা ও ভাঙাচোরা রাস্তা ব্যবহার করে আসছেন। প্রায় 1 কিলোমিটার এই রাস্তাটি বর্ষাকালে চলাচলের অযোগ্য হয়ে পড়ে এবং অসুস্থ রোগী, শিক্ষার্থী সহ বয়স্কদের চলাফেরা করতে মারাত্মক সমস্যা হয়। উক্ত রাস্তাটি পাকা বা ইটের দ্বারা নির্মিত হলে স্থানীয় জনগণের ভোগান্তি অনেকাংশে কমে যাবে এবং জীবনের গুরুত্বপূর্ণ কাজে যাতায়াত সহজ হবে। এলাকার যে কোনো পুরুষ, মহিলা, শিশু, কিশোর আকস্মিকভাবে অসুস্থ হয়ে গেলে দ্রুত অ্যাম্বুলেন্স বা কোনো গাড়ি নিয়ে দ্রুত হাসপাতালে যেতে চাইলেও গাড়ির রাস্তা না থাকায় রোগী নিয়ে যাতায়াত সম্ভব নয়। এরকম ঘটনায় একাধিক গর্ভবতী নারীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। একজন লোক মারা গেলে মসজিদে জানাজার জন্য নিয়ে আসাটাও অনেক দুষ্কর। দক্ষিণ বড়ধামাই গ্রামের বাসিন্দা বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জুড়ি উপজেলা শাখার সভাপতি ও জুড়ি অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এস.এম. জালাল উদ্দিন রিপোর্টার বাংলা টিভিকে বলেন, বিগত 5 দশক যাবৎ উক্ত গ্রামের সাধারণ লোকেরা দক্ষিণ বড়ধামাই গ্রামের মৃত হাজী মোক্তার হোসেনের বাড়ির নিচের রাস্তা হয়ে হাজী সওয়াব আলী মিয়ার বাড়ির টিলার উপর পূর্ব উত্তর পাশ দিয়ে পশ্চিম দিকে এসে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জমির উদ্দিন সাহেবের বাড়ির সামনে হয়ে হজরত বোতাই শাহ রহমতুল্লাহ মোকাম মসজিদের পশ্চিম সীমানায় রাস্তা হয়ে সাবেক ইউপি সদস্যা আমিনা বেগম রুজির বাড়ির সম্মুখস্থ ইউপি রাস্তায় সংযোগ হয়ে চলাচল করে আসছেন। এ সময় তিনি আরও বলেন, টালিয়াউড়া গ্রাম সহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি কর্তৃপক্ষের অবহেলায় স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেলেও কোনো সংস্কার বা উন্নয়নের মুখ দেখেনি। আমাদের গ্রামবাসীদের জন্য এটা একমাত্র ও খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। খুব সরু জায়গা, যেখানে একটা সাধারণ মানুষ ছোট গাড়ি নিয়ে চলাফেরা করা সম্ভব নয়। যদি কেন স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়, আমার বিশ্বাস এটাও সম্ভব। তো আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমরা সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রতি আকুল আবেদন, আমাদের এলাকার বৃহত্তর স্বার্থে এবং শিক্ষার্থী সহ নানান পেশা মানুষের চলাচলের সাথে আমাদের রাস্তার সংস্কার এবং